আল্লাহ এবং রসুলকে একসাথে একত্রিত করে উল্লেখ করা, আল্লাহ এবং রসুল, আল্লাহ ওয়া রাসূলুহু, এটা বলা জায়েজ না জায়েজ নয়? জি, জায়েজ না জায়েজ নয়। আমরা কিছু হাদিসে দেখি যে জায়েজ আছে, অনেক হাদিসে এভাবে, যেমন এই হাদিস আসলে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের দিকে যে হিজরত করলো, তো এখানে আল্লাহ এবং রসুলকে একসাথে করে বর্ণনা করা হইলো কি হইলো না? হইলো। তাহলে জায়েজ আছে বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু আর এক জায়গায় যখন এক লোক এসে বলল যে মাশা আল্লাহ ওয়া শিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুল যা চান তাই হয়, তখন কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি করলে? আজালতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে। কুল মাশা আল্লাহ সুম্মা মা শিত, আল্লাহ যা চান তারপরে আপনি যা চান, সুম্মা দিয়ে অতঃপর দিয়ে বলো, আর না হলে মাশা আল্লাহ ওয়াহদাহু, সবচেয়ে ভালো যে মাশা আল্লাহ ওয়াহদাহু বলে, একা আল্লাহ যা চান তাই হয়। মানুষের চাওয়াতে কিছু হয় না, নবী রসুলের চাওয়াতেও কিছু হয় না যদি আল্লাহ না চান তাহলে। আর না হইলে বলতে পারেন, কোনো বড় ব্যক্তিকে বলা যেতে পারে আল্লাহ যদি চান তো এটা হবে, অতঃপর যদি আপনি চান তো হবে। ধরেন দেশের সরকার চাইলে অনেক কিছু করতে পারে আপনার জন্য, তাই না? আপনার গোটা গোষ্ঠীকে উদ্ধার করে দিতে পারে, চাকরি বাকরি দিয়ে আর এই করে, তাই না? তা আপনি কি বলতে পারেন আল্লাহ যা চান অতঃপর আপনারা যা চান। কিন্তু যদি বলেন আল্লাহ এবং আপনি যা চান, এটা শিরক। শিরক যদি কোনো নেতাকে গিয়ে বলে আল্লাহ যা চান আপনি যা চান, রাষ্ট্রপতিকে বলে শিরক, এটা কথা বোঝা গেছে? তো কোনখানে জায়েজ বলো কোনখানে না জায়েজ বলবো, এই সূক্ষ্ম কথাটি অনেক আলেমের জন্য গুরুত্বপূর্ণ, সেটা জেনে নেন। দেখেন, বিষয় আমাদের সামনে দুটো, একটা সৃষ্টিগত বিষয় মানে অমরুন কৌনিয়া, সৃষ্টিগত বিষয়, আর একটা হচ্ছে শরীয়তগত বিষয়, বিধানগত বিষয়। সৃষ্টিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে ওয়াও দিয়ে জমা করা যাবে না। আল্লাহ যা চান তাই হবে আর রসুল যা চান তাই হবে, এটা সৃষ্টিগত বিষয় না শরীয়তগত বিষয়? সৃষ্টিগত বিষয়, কারণ এটা আল্লাহ সৃষ্টি করবেন, তাই না? আল্লাহ যা ঘটাবেন তাই ঘটবে, হ্যাঁ, এবং রসুল বলা যাবে না, কথা বোঝা গেছে না? কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে আল্লাহ যা দিয়েছেন এবং রসুল যা দিয়েছেন তা মানবো বলা যাবে না, কারণ শরীয়তের বিধান যেমন আল্লাহর কথা মানতে হবে, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মানতে হবে, কথা বোঝা গেছে? এই জন্য কোরআনে কারিমে রয়েছে ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে মানলো এবং রসুলকে, তখন এবং দিয়ে আছে, কিন্তু সৃষ্টিগত বিষয় না, শরীয়তগত বিষয় রয়েছে। তাহলে শরীয়তগত বিষয়ে আল্লাহ এবং রসুল বলা যাবে, আর সৃষ্টিগত বিষয় আল্লাহ এবং রসুল বলা যাবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।